দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে সাধারণ আনসার যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো কি কারণে তারা অবস্থান নিয়েছেন। আমাদের এই সমাবেশ সফল করতে হবে। আমরা আর নির্যাতিত থাকতে চাই না। আমি আমাদের ডিজি মহোদয় এবং আমাদের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই আমাদের ডাকে সারা দিয়ে আমাদের কথা শুনুন, আমাদের বেদনা বুঝুন, আমাদের অতি তাড়াতাড়ি আমাদের স্থায়ীকরণ করে আমাদের ক্যাম্পে কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করে দিন। যেই পর্যন্ত আপনারা এটা সমাধানে না আসবেন আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। তো আমাদের একটাই দাবি, আমাদের আনসার জাতীয়করণ করা হোক। আমরা বৈষম্যের শিকার হতে চাই না। আমরা রেশনের সিন্ডিকেট হই, গত মাসে আমাদের 600 করে টাকা কেটে নেওয়া হয়েছে। চুক্তি থেকে মুক্তি চাই, আনসার বাহিনী জাতীয়করণ চাই। আমরা অস্ত্র নিয়ে ডিউটি করি, 24 ঘন্টা আমাদের ঝুঁকি থাকে প্রত্যেকটা বাহিনীর সাথে। দেখেন কোথায় আনসার নেই, বিমানবন্দর, নৌবন্দর, রেলপথ, কেপিআইতে বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে নিরাপত্তার দায়িত্বে আমাদের আনসার বাহিনী অস্ত্র নিয়ে ডিউটি করে। আমাদের জীবনে ঝুঁকি থাকে, আমরা মারা গেলে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না, কোনো কর্মকর্তা কোনো খোঁজ খবর নেয় না, আমরা বাসায় চলে যেতে হয়। চাকরি করতে করতে 3 মাস পর রেস্ট পাতা চালু আছে আমাদের, এককালীন কোনো টাকা নেই, আমাদের জীবনে কি সিকিউরিটি? তাহলে আমাদের পোশাকের কি আছে? আমরা এই পোশাক ছেড়ে অনেকে রিক্সা চালাইতে হয় 3 মাস পর। তাহলে আমাদের এক দফা এক দাবি, 3 বছর পর আমাদের 6 মাস 1 বছরের রেস্টে পাঠিয়ে দেয়। আমাদের বিভিন্ন এইসব মন্তব্য আমরা করতেছি, জানি না আমাদের ব্লক হবে কিনা, অনেক কর্মকর্তা আছে আমাদের ব্লক করে দেয়, আমাদের গলা যোগ দিচ্ছে। এই সমাবেশ চলমান থাকবে, প্রয়োজন আমরা কর্মবিরতিতে যাব। চট্টগ্রামে আমাদের সমাবেশ চলতেছে, আপনি জানেন ওইখানে অনেক আনসার আছে, ওইখানে আসতে পারে নাই, তারা ওইখানে সমাবেশ করছে। আমরা প্রয়োজনে বিভিন্ন জেলাভিত্তিক কর্মসূচি ঘোষণা করব, জেলাভিত্তিক সমাবেশ গঠন করব। তো আমাদের একটাই দাবি, আনসার বাহিনী জাতীয়করণ করা হোক। দর্শক, যেমনটি শুনছিলেন যে হাইকোর্টের সামনে সাধারণ আনসার বাহিনী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন আনসার বাহিনীর জাতীয়করণ করার জন্য মূলত তারা আজকে এখানে অবস্থান নিয়েছে হাইকোর্টের সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের সামনে কিন্তু যান চলাচলও বন্ধ রয়েছে এবং তারা কিন্তু রাস্তা ব্লক করে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি হাইকোর্টের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি সাধারণ আনসারদের হাইকোর্টের সামনে অবস্থান নেওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। চুক্তিমুক্ত চাই, আমাদের চাকরি জাতীয়করণ চাই এবং আমাদের রেশপথা বাতিল চাই। রেশপথা বাতিল করে এবং আমাদের শূন্য কোটায় নিয়োগ দিতে হবে। আর আমাদের যত দাবি দেওয়া আছে, আমাদের চীনা বড় ভাইরা আছে, ওদের মাধ্যমে আমার দাবি দেওয়া আমি অবশ্যই আমরা সরকারের কাছে উপস্থাপন করব। আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দেওয়া তুলে ধরতে হবে এবং আমাদের যে সমস্যা আছে সব তুলে ধরতে হবে। তার জন্য আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের সে মানববন্ধন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না হবে এবং আমাদের যে দাবি দেওয়া বিষয়ে এবং আমাদের যে আস্থা দিতে হবে যে আমাদের অফিসারদের যে দুর্নীতির মধ্যে আমরা আছি, যে নির্যাতনের মধ্যে আছি, এগুলো সব আমাদের আপনাদের মাধ্যমে উপস্থাপন করবো। আমাদের দাবি পূরণ করে সালে আমাদের একজন কমান্ডার ছিল, তিনি হলেন ভাষা শহীদ জব্বার। ওনার মাধ্যমে আমরা আমাদের যে আনসার বাহিনী সেটা হয়েছিল 1971 সালে। আমাদের সে আনসার বাহিনী অনেক অবদান রেখেছে। আপনারা জানেন হয়তো আমাদের আনসার বাহিনী যে রেস্ট পথা, আমাদের রেস্ট পথা থেকে মুক্তি চাই। আপনারা জানেন আমাদের এই রেস্ট কতটা কষ্টের আপনারা জানেন না। আমরা যে 3 বছর পর চুক্তির পর আমাদের থাকি, আমাদের জীবন পরিবার আমরা কত কষ্টে থাকি সেটা হয়তো আপনারা জানেন না। যারা আমরা রেস্টে আছি তারাই জানি। আমরা এই রেস্ট পথা থেকে বিরত থাকতে চাই। আমাদের দাবি দেওয়া যদি মানা না হয় আমরা হয়তো আরো কঠোর কর্মসূচি দিব আগামীতে। হয়তো আমরা আজকে আপনার দীর্ঘ কর্মবিরতি ঘোষণা করতে পারি আজকে বিকেলে। আমাদের যদি দায়িত্ব যদি আমাদের মনে করেন যে তারা না মেনে নেয়, এই আমাদের দাবি। স্বাধীনতার 50 বছরে আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও আমরা শৃঙ্খলার মধ্যেই ছিলাম, কিন্তু এখন দেয়ালে পিঠ থেকে গেছে, শৃঙ্খলার মধ্যে আমরা থাকতে পারতেছি না। এই কারণে আমরা সাধারণ আনসার সদস্যরা রাজপথে নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি
দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দর্শক যেমনটি শুনছিলেন যে বাংলাদেশের যারা সাধারণ আনসার রয়েছেন তারা তাদের চাকরি এবং জাতীয়করণের দাবিতে মূলত আজকে মানববন্ধন করছে এবং হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আনসারদের বেশ পরিমাণে সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু তাদের যে দাবি তাদের আনসার বাহিনী জাতীয়করণ করার দাবিতে মূলত আজকে তারা এই মানববন্ধন করছে এবং হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে এবং আমরা কিন্তু তাদের সাথে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের সেই দাবিগুলোর কথা বলছিল এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হাইকোর্টের সামনে তারা রাস্তা অবরোধ করে কিন্তু দাঁড়িয়ে আছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যান চলাচলও কিন্তু করছে না যতটুকু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইমার্জেন্সি পরিবহন যা রয়েছে তা ব্যতীত কিন্তু কোনো ধরনের যানবাহনও কিন্তু চলছে না। একটু সামনে যাই, একটু সামনে যাই, একটু দেখি ভাই, একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্মির সদস্যরাও রয়েছেন। হ্যাঁ বলেন বলেন কি বিষয় কি আমাদের চাকরিটা স্থায়ীকরণ করার বিষয় নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। আমাদের চাকরি কোনো চাকরির মধ্যে পড়ে না। জাতীয়করণ করার জন্য আমরা সারা বিশ্ববাসীর কাছে, সারা বাংলাদেশের কাছে, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা আজকে মাঠে আসছি। আমাদের বিষয়গুলো যেন সারা বাংলাদেশের মানুষ দেখে, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি উনিও যেন আমাদের বিষয়গুলো নিয়ে তদারকি করে, যারা সরকারের দায়িত্ব আছেন তারা যেন আমাদের দেখে আমাদের ভিতরে অনেক বৈষম্য আছে, এই বৈষম্যগুলো যেন এই স্বাধীন বাংলায় দূর হয়। এই জন্যই আজকে আমরা এই রাজপথে এসেছি। এতদিন আমরা পরাধীন ছিলাম, কেউ রাস্তায় আসতে পারি নাই। আমাদের যে অফিসারগুলো ছিল তারা আমাদেরকে মুখ বন্ধ করে রাখতো, কোনো কথা বলতে দেয় নাই। কথা বললে আমাদের চাকরি চলে যেত। আমরা এখন আর ভয় করবো না। আমরা আমাদের চাকরি যদি চলে যায়, একজনের চাকরি চলে যাবে, আরো 10 জন মাঠে আসবে, 10 জনের চাকরি চলে যাবে, আর 100 জন মাঠে আসবে। এই স্বাধীন বাংলায় বৈষম্য চলবে না। আমাদের ভিতরে যে বৈষম্য আছে অনেকেই জানে না এই চাকরির ভিতরে কি কি বৈষম্য আছে। আমাদের চাকরিটা মূলত 3 বছরের জন্য চুক্তি করা হয়। 3 বছর শেষে 6 মাসের জন্য রেস্টে বাড়ানো হয়। রেস্ট শেষে আমাদের 6 মাস থেকে 12-13 মাস চলে যায় আমাদের চাকরির অফার আসতে, আবার পুনরায় অফার দেওয়া হয়। এভাবে আমাদের চাকরিটা 50 বছর পর্যন্ত চলে। 50 বছরের ভিতরে আমাদের যে বেতন দেওয়া হয়, এই বেতনে বার্ষিক কোনো বৃদ্ধি হয় না। এই বাংলাদেশের মধ্যে কোম্পানি চাকরিও বার্ষিক বৃদ্ধি হয়, কিন্তু আমাদের চাকরি বার্ষিক কোনো বৃদ্ধি হয় না। তাছাড়া যে বেতন আছে এই আমাদের ইয়েতে সাধারণ আনসারে, এই বেতন থেকে 20% তারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের মহাপরিচালক থেকে শুরু করে ওনারা কেটে নেওয়া হয়। আমরা চাচ্ছি মূলত আমাদের চাকরিটাকে সরকারিকরণ করা হোক, স্থায়ীকরণ করা হোক। আমরা এই চুক্তিভিত্তিক আর থাকতে চাই না এই স্বাধীন দেশে। আমাদের সাধারণ ছাত্র সমাজ, আমাদের যারা ছাত্র সমাজ রয়েছে, এই দেশকে স্বাধীন করেছে সাধারণ জনগণ, এই দেশকে স্বাধীন করেছে। আমরা তাদের কাছে আবেদন জানাই, আপনারা আমাদের পাশে আসবেন, আপনারা আমাদের পাশে আসবেন। আমরা আপনাদের সন্তান, এই দুঃখের কথা বলতেছি। এই আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, এই স্বাধীন বাংলায় আজকে কথা বলতেছি। এর আগে আমরা কেউ কথা বলতে পারি নাই। কথা বললে আমাদের চাকরি চলে যেত। আমরা আর ভয় করি না। আমাদের চাকরি চলে গেল, আমরা মাঠে আসবো, সবার সামনে তুলে ধরবো। আমরা চাই আমাদের এই চাকরি জাতীয়করণ করা হোক, এই বৈষম্যগুলো যেন দূর হয়। এটা আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, চাকরি যেন আমাদের স্থায়ীকরণ করা হয়। দর্শক যেমনটি শুনছিলেন যে সাধারণ আনসার যারা রয়েছেন তারা কিন্তু সকলেই মূলত আজকে আনসার বাহিনীর চাকরি জাতীয়করণ করার দাবিতেই মূলত আজকে তারা এখানে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা মানববন্ধন করছিলেন এবং মূলত তারা আজকে এক দফা দাবি নিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন হাইকোর্টের সামনে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি হাইকোর্টের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি সাধারণ আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং আমরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সাধারণ আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মূলত তাদের চাকুরি জাতীয়করণের উদ্দেশ্যে
আজকে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে, মানববন্ধন কর্মসূচি পালন করছে এক দফা দাবি নিয়ে, এবং সেই এক দফা দাবির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করছি। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাধারণ আনসারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সকলেই হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দর্শক, আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন কালবেলার সাথেই।